গাইস, ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আমাদের বাড়িতে তো জানোই দুর্গাপুজো, এই যে আমার বুনু তানিয়া, তো আর এই যে যেভাবে পারলাম সেই যে মা দুর্গার মুখ, এবং কি সুন্দর মুখটা হয়েছে কিন্তু। তো দেখতে পাচ্ছ আমাদের মা দুর্গার মুখ, তারপরে এই যে মা লক্ষ্মীর মুখ, মা গণে আর বাবা গণে, এই যে আমাদের মেন লিডার দিয়েছে মা দুর্গা। তার বাহন মহিষ, এই যে বাঘ, কামড় দিল না তাহলে ভালো তো। এই যে আমার ভাই কলা বউ, এই যে শিলু মামি কামে ব্যস্ত, আর এই যে ব্যস্ত, এই যে দিদি কঙ্কনা দিদি, এই যে আবির। হ্যালো গাইস, এরকম আছিস? হ্যালো লক্ষ্মী সরস্বতী। এই যে কত সুন্দর ঠাকুর, এটা হলো আমাদের পিছনে। এটা কিন্তু 10.5 ফুট ঠাকুর, এমনি দেখে বুঝবে না, তবে এটা 10.5 ফুট, 10.5 ফুটের। তোর যে ঘরে দুর্গা পুজো, তো তোর কিরকম লাগে? খুব ভালো। একবার বলো দুর্গা মাইকে বলে দাও। এই যে আবির কিছু বলে দাও দুর্গার বিষয়ে। মেলা ভালো করে সাজাইছে, আমি অল্প হেল্প করছি, ভালো লাগছে। সেদিন আমি এতটা বিজি ছিলাম যে ভিডিও দেখাতে পারিনি। তো আরও তানিয়া, এই যে এখানে যে লক্ষ্মী ঠাকুর বানাচ্ছে, এই ঠাকুরটা কবে থেকে বানানো শুরু করলো? এই ঠাকুর লক্ষ্মী ঠাকুরটা সুন্দর হয়েছে। আর এই যে ঠাকুর যে বানায় ঠাকুরটা, তার পালের নামটা কি? ঠাকুর যে বানায় ঠাকুরের নামটা মানে এই মানে ঠাকুরটা তো লক্ষ্মী ঠাকুর বুঝলাম, তো এটা কে বানাইছে ঠাকুরটা? কে বানাইছে? কটা? দুটো বানিয়েছে লক্ষ্মী ঠাকুর। আরো কি আসবে না? এই দুটো আরো আসবে না? এই দুটো আরে এই বিশ্বকর্মা বলে দেখে আছে। আর এটা কি ঘরে পূজা হয়েছে? আর এটা মানে এটা এতগুলো যে ঠাকুর দেখছো, এগুলা কিন্তু একটাও মানে বহুত মানে যাওয়া হয়ে গেছে, আর যেগুলা লাগে না ওগুলো এখানে রেখে দিয়েছে। এগুলা আগের বছরের ঠাকুর। তো দেখতে থাকো ফুল ভিডিও, আর বিসর্জনের তো ভিডিও আসতেই চলেছে, এইভাবে মানে ডুবাই সবাই। এই যে এই ঠাকুরটা কবে থেকে বানানো শুরু করলো? মানে দুর্গা ঠাকুরটা যখন বানানো শুরু করেছে, রং হয়ে যাওয়ার পর এই ঠাকুরটাকে বানানো শুরু করেছে। এটা তো আমার লাগছে না যে এটা রঙের সময় বানানো, কেন এতটা পরিমাণ শুকিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, দেখো কতটা পরিমাণ শুকিয়ে গেছে। তবে এক সপ্তাহের মতো হয়েছে, 1 সপ্তাহ বা 1 মাস এরকমই হয়েছে। কেন খের বান্ধা তো আমি দেখে গেছিলাম দুর্গাপুজোর আগে খের বান্ধা শুরু হয়েছিল। আরে এসব সময় না, মানে যখন রং করেছিল তখন পুরো রোদ ছিল। এখন তো তাও মানে বৃষ্টি হচ্ছে, কিন্তু তখন অত বৃষ্টি ছিল না। এখন তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে, তখন অত ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল না। তো আমি যখন আসছিলাম তখন এটা হবে পালপাড়ার ঠাকুর, আর এটা হবে আমাদের বাড়ি। এই ঠাকুরটাকে আমরা একটু রিপেয়ার করেছি আটা ফাটা দিয়ে। এই ঠাকুরটা দুর্গা ঠাকুর রং করার সময় অল্প রং করে দিয়েছে। এই ঠাকুরটায় এটা অত কিছু হবে না, পরে আবার হোয়াইট কালার দেওয়া হবে। এই যে এটা হলো টিপ, বহুত সুন্দর প্রতিমা কিন্তু দেখতেই পাচ্ছ। আরে এই যে ঘরে যে আমাদের বাড়িতে যে দুর্গাপূজা হচ্ছে, এটা কিরকম লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু একটা খারাপ ব্যবহার হলো আজ
দশমী কিভাবে 4 দিন 5 দিন কেটে গেল কিছু বোঝা গেল না, কিন্তু আজ দশমী। আজ পরে আবার ভাষণে যাব আমরা। তো ওই ভিডিওটা কি আসবে? হ্যাঁ আসবো, চেষ্টা করবো আসার। খুব যাতে খুব ভালো লাগে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। এভাবেই ভিডিও বানাবো। আমার লাগছে তো এটাই মনে হয় আমাদের মানে বাড়ির ছবি, এটা পালপাড়ায় এরকমই লাগছে। তোমার মতে কি বলবো? না না, এটা পালপাড়ার ঠাকুরটা না একটা পদ্মের উপরে বসা থাকে। ও না না, আমাদের বাড়ির ঠাকুরটা একটা পদ্মার উপরে বসানো থাকে। এটা আমাদের এটা পালপাড়া। আচ্ছা, এই যে এইখানে যে মাটি ফাটা, এই যে ফেটে গেছে মাটিগুলো, এগুলা কি রিপেয়ার কি মানুষ আসে না মানে ঘরের দিকে কেউ করে? মানে একটা আমাদের দাদা রয়েছে, আজ আমরা একটা দাদা রয়েছে, আমরা ওকে মামা করেই ডাকি। আর আমার নিজের মামার ভাই হয় মিঠুন মামা। মিঠুন মামা খুব সুন্দর ঠাকুর বানায়, প্রত্যেক বছর ওই দাদাই ঠাকুর বানায়। আর এই যে দুর্গা ঠাকুরটা কে বানায়? ওটাই মিঠুন মামাই বানিয়ে। এখানে কটা পুজো হয়েছিল? তিনটা ঠাকুর বানিয়ে। এই মাটিতে মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইটুক জায়গার মধ্যে তিনটা ঠাকুর পুজো হয়েছে। মানে বানানে মানে এখানে রং করা কত কিছু করা হয়েছে শুধু এইটুক জায়গার মধ্যে। না, না। আর এখানে তিরপাল লাগানো ছিল, তো বৃষ্টি বন্ধ করার পর মাটি থেকে। আচ্ছা, আমরা এখন বুঝলাম। তারও দুজন আসলো, তো তাদের দিকেও জিজ্ঞাসা করি। এই যে আজকে যে বিসর্জনের দিন, তোমার কিরকম লাগছে? খারাপ তো লাগতেছে, মাকে যাবো না। এই দেখো বিশ্বকর্মা ঠাকুর, বিশ্বকর্মা পুজো কিন্তু কবে চলে গেছে। তো আজকে ভিডিওটা দেখছি, কারণ এটা আমাদের বাড়িতে পুজো হয়েছে। আরগুলা আমাদের মিঠুন মামা বানিয়েছে, এগুলা ঠাকুর যেগুলো যায়নি, মানে এগুলা রং করা হয়নি। আর বহুতগুলো বানিয়েছিল, এখানে একদম বহুত হয়েছিল। তো এখানে কতগুলো ঠাকুর হয়েছিল? এই যে দুদু, এই যে এর নাম হচ্ছে রাজবি। তো চলো আমরা একটু কালী মন্দিরটাও দেখাই। তো guys, এই যে শিবের আর এই যে কালী পুজো হয় এখানে। কালী ঠাকুর কিন্তু মানে ডুবানি হয়ে গেছে। তো এটা কয়দিন আগে, কেন আবার নতুন কালী ঠাকুর আসবে বানাবে, তো তার কারণেই। তো দেখতে থাকো ফুল ভিডিও, আরো কিন্তু বহুত কিছু আছে বাকি। এই যে এখানে কিন্তু মানে যারা পূজার করেছিল উপাস, তো তাদের রান্না হচ্ছে এখানে। মানে বিশেষ করে কি হয় এখানে কালী পূজার বাদে, কালী পূজার বাদে তো সব হয়, রান্না হয়। তো থ্যাংক ইউ। আরো বহুত মানুষ আছে, সবার দিকে জিজ্ঞেস করি। এখানে এখন কি হচ্ছে? আরো কি হবে? আলু পটলের ডাল, এটা পরে আমরা খাওয়া দাওয়া করে তারপর হলো ঠাকুর বিসর্জন দিতে এখনো ঠাকুর বার করে নেই। আমার ছোট ভাই বোন, হ্যাঁ, এখন ভালো লাগছে তুমি কি বানাও? একটা বলে দিলে। আর মামি বানাচ্ছে চা। এখানে কি রান্না হচ্ছে এখন? এখানে মুগের ডাল বসাচ্ছি, হ্যাঁ, এখানে ভাত হয়েছে, আর এখানে হলো মূলা শাক, হ্যাঁ, এখানে হলো চটচড়ি। এটা আমার ছোট বোন, জানি। ওটা আমার ভাই বোন, আর ওটা আমার বড় দাদা। আচ্ছা আর এখানে ভাতটাই সে দাঁড়িয়ে রয়েছে, বুঝছো? আর এখানে আমার ভাত। আচ্ছা, তো এখানেও ভাত আছে। ভাতের মাছ আর এখানে ভাত। আচ্ছা, তো আরো এরপর আরো কি কি রান্না হবে এইটুকুই? না, আরো হবে। ডালটা কেমন হচ্ছে? ডালের পর ওরা চটচড়ি, হ্যাঁ, তারপর শাক ভাজা, মূলা শাক ভাজা, তারপরে হলো ফুলকপি আলুর ডাল। তো দেখতে থাকো ফুল ভিডিও। এই যে আমাদের মামা। বিজয়া দশমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ রইল। সবাই ভালো থাকো। মা, এদিকে কি কি দেওয়া হচ্ছে মানুষকে?
এটা কিন্তু লাস্ট, কেন আজকেই মা চলে যাবে বিসর্জনের দিন। মা কালী, এই দেখো দুর্গাপূজার বরণ ডালা, যেটা আজকে সকালবেলা নিয়ে আসা হয়েছে ঘরে। অনুকূল যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর পাশে থাকা বেল আইকনটি, আর পরে ভিডিওটা আসতে রয়েছে তো টাটা। এরপরে ভিডিও বিসর্জনের ভিডিও আসছে তো ঠাকুর